হ্যালো এভরিওয়ান, আখিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সিম্পল এই গলার ডিজাইনটি করে দেখাবো। এটা যেমন সহজ বানাতে তেমনি অনেক কম সময় লাগবে। ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি এখানে 9 তার সুতা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়েই এই গলার ডিজাইনটি করতে পারবেন। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। আমি এখানে 1.6 মিলিমিটার সাইজ হুক নিয়েছি। আপনারা যেমন সুতা ইউজ করবেন সেইভাবেই হুক নিতে হবে। শুরুতে একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার চেইন করে নিতে হবে। যেরকম গলার সাইজ বানাতে চান সেভাবে চেইন নিতে হবে। তো আমি এখানে 12 ইঞ্চি পরিমাণে একটা গলা করব 1 বছরের জন্য। আমি সেজন্য লম্বা একটা চেইন করে নিচ্ছি। তো একটু 1 ইঞ্চি বেশি পরিমাণে চেইন করে নিতে হবে, যেহেতু 12 ইঞ্চি মাপে করব। আমি 13 ইঞ্চি মাপে চেইন করে নিচ্ছি। চেইন বেশি হলে সমস্যা নেই, পিছন থেকে খুলে দেওয়া যাবে, কিন্তু কম পড়লে সমস্যা। সেজন্য চেষ্টা করবেন 1-1.5 ইঞ্চি পরিমাণ চেইন বেশি রেখে তারপর কাজ শুরু করতে। শেষের চেইন থেকে আরও 3টা চেইন করে নিতে হবে। চেইন 3, আরও 3টা চেইন করে নিচ্ছি। এবার উপর থেকে 4 নম্বর চেইনে 4th চেইন একটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 ডাবল কুশি অন 4th চেইন। এভাবে প্রতিটা চেইনে একটা করে ডাবল কুশি করে যেতে হবে। প্রতিটা চেইনে একটা করে ডাবল কুশি করব। আর এই ডাবল কুশিগুলো চেষ্টা করবেন একটু ছোট ছোট করে দেওয়ার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে, মানে কাজের ফিনিশিংটা সুন্দর আসবে। ঢিলা ঢিলা করে যদি ডাবল কুশি করেন এখানে, তাহলে কিন্তু গলাটা দেখতে একদমই ভালো লাগবে না। তো আমি এখন সবগুলো চেইনে ডাবল কুশি করব, তারপর মেপে দেখব কীরকম হলো সাইজ। মেপে দেখছি 12 ইঞ্চি মাপে করতে চেয়েছিলাম, একটু বড় হয়েছে, 12.5 ইঞ্চি হয়েছে। তো আমি আর এটাকে খুলবো না, এই সাইজটাই করে নেব। আপনারা চাইলে পিছন থেকে খুলে নিতে পারেন। সাইজ যদি বড় হয়ে যায় কিভাবে খুলতে হবে দেখিয়ে দিচ্ছি। পিছন থেকে কয়েকটা ডাবল কুশি খুলে নিলেই হয়ে গেল। আর নিচে যে চেইনগুলো বের হবে এগুলো পিছন থেকে খুলে নিতে হবে। এভাবে ডাবল কুশি খুলে নেবেন। খুলে নেওয়ার পর নিচে যে চেইনগুলো বের হবে এগুলো আবার খুলে নিতে হবে। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি, সেজন্য 3টা চেইন করে এটাকে টার্ন করে নিতে হবে, মানে ঘুরিয়ে নিতে হবে। তো আমি এখন 3টা চেইন করে নিচ্ছি। চেইন 3, এই চেইন 3 ফার্স্ট ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এবার পরবর্তী 4টা স্টিচে আমি একটা করে ডাবল কুশি করব। 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ। পরবর্তী 4টা স্টিচে আমি একটা করে ডাবল কুশি করছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেটা সহ মোট 5টা ডাবল কুশি এখানে হবে। তাহলে 6 নম্বর ঘরে গিয়ে ইনক্রিজ করব, মানে নেক্সট স্টিচে 2টো ডাবল কুশি করব। 2 ডাবল কুশি, নেক্সট স্টিচ। এই যে 2 ডাবল কুশি করা হয়ে গেল। একই রকমভাবে আবার পরবর্তী 5টা স্টিচে একটা করে ডাবল কুশি করব, মানে পরবর্তী 5টা ঘরে আমি একটা করে ডাবল কুশি করব। 6 নম্বর ঘরে গিয়ে 2টা ডাবল কুশি করব। এবার নেক্সট স্টিচে, মানে 6 নম্বর ঘরে ইনক্রিজ করতে হবে। একই ঘরে 2টো ডাবল কুশি করব। এভাবে এই রাউন্ড পুরোটা ইনক্রিজ করে নিতে হবে। পুরো রাউন্ড শেষ করে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড করা হয়ে গেছে, গলাটা গোল শেপে চলে এসেছে। চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে। নেক্সট রাউন্ডের জন্য আমি এখানে 3টা চেইন করব। চেইন 3, 3টা চেইন করে এটাকে টার্ন করে নেব। এবার পরবর্তী 4টা ঘরে আমি একটা করে ডাবল কুশি করব। 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ। শুরুতে যে 3টা চেইন সহ শুরু করেছিলাম সেটা সহ মোট 5টা ডাবল কুশি হবে। পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করব। চেইন করার পর নিচে 3 ঘর স্কিপ করব। স্কিপ 3 স্টিচ। 3rd স্টিচে একটা শেল করতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, এভাবে একটা শেল করে নিতে হবে। একই ঘরে করতে হবে এই শেলটি।
এবার একটা চেইন করব। এবার নিচে 4 ঘর স্কিপ করব। স্কিপ 4 স্টিচ। আগেরবার 3 ঘর স্কিপ করেছিলাম, এবার 4 ঘর স্কিপ করব। 1 2 3 4 5 নম্বর ঘরে গিয়ে সেল করতে হবে। অন 5th স্টিচ আমি একটা সেল করে নিচ্ছি। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। সেল করা হয়ে গেলে একটা চেইন করতে হবে, চেইন 1। এবার 3 ঘর স্কিপ করব। স্কিপ 3 স্টিচ। 4th স্টিচে মানে 4 নম্বর ঘরে আবার একই রকম ভাবে সেলটি করে নিতে হবে। একটা চেইন করব, চেইন 1। এবার 4 ঘর স্কিপ করব। স্কিপ 4 স্টিচ। 5 নম্বর ঘরে গিয়ে সেলটি করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই রাউন্ডে একবার 3 ঘর স্কিপ করবেন, আবার আরেকবার 4 ঘর স্কিপ করবেন। একবার 3 ঘর, একবার 4 ঘর, এভাবে স্কিপ করে করে একটা সেল করতে হবে আর এভাবে পুরো রাউন্ড করতে হবে। তো পুরো রাউন্ড করে ফিরে আসছি এভাবে। এই রাউন্ড পুরোটা করা হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি নেক্সট কি করতে হবে। একদম শেষের দিকে একটা চেইন করার পর এখান থেকে লাস্টের 5টা ডাবল কুশি ঠিক রেখে স্কিপ করতে হবে। লাস্ট 5টা ডাবল কুশি ঠিক রেখে আমি এখানে স্কিপ করে দিচ্ছি। 3টা অথবা 4টা যাই হোক না কেন, শেষের 5টা ডাবল কুশি ঠিক রেখে তারপরে স্কিপ করতে হবে। এবার আমি শেষের 5টা ডাবল কুশি করে দিচ্ছি। শেষের 5টা ডাবল কুশি করা হয়ে গেছে। নেক্সট রাউন্ডে যাব, সেজন্য 3টা চেইন করে এটাকে টার্ন করে নিচ্ছি। 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ। পরবর্তী 4টা স্টিচে আমি একটা করে ডাবল কুশি করে দিচ্ছি। এবার এখান থেকে পরবর্তী সেলে যেতে হবে। আগের রাউন্ডে একটা করে চেইন করেছিলাম, এই রাউন্ডে 2টা করে চেইন করতে হবে। চেইন 2 করার পর যে সেলটা করেছি সেই সেলটা একই রকম ভাবে করতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। দুইটা চেইন করব। চেইন 2 করে নেক্সট সেল একই রকম ভাবে করতে হবে। সবকিছু সেম থাকবে, শুধু দুটো করে চেইন করতে হবে। মাঝে 2টা চেইন হবে, এরপর নেক্সট সেলটি করতে হবে। এভাবে পুরো রাউন্ড করে নেব। এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। এই রাউন্ড শেষ হয়ে গেলে নেক্সট রাউন্ডও সেম একই রকম ভাবে করতে হবে। অর্থাৎ নেক্সট রাউন্ডের মাঝেও দুটো করে চেইন করে তারপরে এই সেলটা করতে হবে। এই রাউন্ড পুরোটা শেষ করে এখানে 5টা ডাবল কুশি করে শেষ করব। এরপর আবার 5টা ডাবল কুশি করে সেল করব, মাঝে দুটো করে চেইন করে তারপরে এই রাউন্ড শেষ করব। তো দেখতে পাচ্ছেন দুটো রাউন্ড করে নিয়েছি, মাঝে দুটো করে চেইন করেছি। তারপরের রাউন্ডে এখন চলে যাচ্ছি। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে শুরুতেই 5টা ডাবল কুশি করে রেখেছি। এবার এই রাউন্ডে 3টা চেইন করতে হবে। চেইন 3। চেইন 3 করার পর সেল করতে হবে একই রকম ভাবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। আবার 3টা চেইন করব। চেইন 3। 3টা চেইন করে নেক্সট সেলের উপর আবার একই রকম ভাবে সেল করে দিতে হবে। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। এই রাউন্ডেও সবকিছু একই রকম থাকবে, শুধু 3টা করে চেইন দিতে হবে দুটো সেলের মাঝে। তো এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। এই নিয়মে আমি আরও 2 রাউন্ড করে নেব। এই রাউন্ড করব আর নেক্সট রাউন্ডও সেমভাবে করব, মানে মাঝে 3টা করে চেইন দিয়ে মোট 2টা রাউন্ড করতে হবে। তো টোটাল 2টা রাউন্ড করে তারপর ফিরে আসছি।
2 রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু সুন্দর একটা গোল শেপে আছে। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে হোয়াইট কালার সুতা ইউজ করব, সেজন্য একটা চেইন দিয়ে লক করে সুতাটা কেটে নিচ্ছি। আপনারা কালার চেঞ্জ করতে না চাইলে সেম কালার সুতা দিয়েই কন্টিনিউ করবেন। তো আমি এখন সাদা সুতাটা জয়েন করে নিচ্ছি। একদম লাস্ট স্টিচে সুতা জয়েন করার পর 3টা চেইন করে এটাকে টার্ন করে নিচ্ছি। টার্ন করার পর পরবর্তী 4টা স্টিচে আমি একটা করে ডাবল কুশি এখন করে নেব। এরপর 4টা চেইন করতে হবে। চেইন 4, আগের রাউন্ডে 3টা করে করেছিলাম, এই রাউন্ডে 4টা করতে হবে। তো চেইন 4 করা হয়ে গেলে যে শেলটি করেছি সেই শেলটা একই রকমভাবে হবে, এটা কোনো চেঞ্জ হবে না। 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি। শেলটি করা হয়ে গেলে আবার 4টা চেইন করব। চেইন 4, 1 2 3 4, এখান থেকে পরবর্তী শেলটি করতে হবে। তো সব সিস্টেম এক থাকবে, শুধু 4টা করে চেইন দিতে হবে দুটো শেলের মাঝে। এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। নেক্সট রাউন্ডে চলে এলাম। তো এই রাউন্ডের জন্য আমি এখানে শুরুতেই 5টা ডাবল কুশি করে রেখেছি। এবার পরবর্তী যে চেইন 4 স্পেস আছে এই স্পেসে একটা সিঙ্গেল কুশি করব। এবার এখান থেকে শেলের ভিতরে যে স্পেসটা আছে চেইন 2 স্পেস, এখানে কাজ করতে হবে। তো প্রথমে আমি একটা ডাবল কুশি করলাম, এরপর 3টা চেইন করব। চেইন 3, চেইন 3 করার পর দেখবেন নিচে একটা স্টিচের মতো দেখা যাচ্ছে। এখানে এই স্টিচের ভিতর দিয়ে সুতা নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করে দিতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। একটা ডাবল কুশি করব, ডাবল কুশি করার পর 3টা চেইন করব। চেইন 3, চেইন 3 করার পর নিচে একটা স্টিচের মতো পাবেন। চেইন 3 নিচে একটা স্টিচের মতো, এর ভিতর দিয়ে সুতা নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করতে হবে। এভাবে মোট 6 বার এখানে করতে হবে, টোটাল 6 টাইমস। মোট 6 বার একই রকমভাবে করে দিচ্ছি। মোট 6 বার করে নিয়েছি, গুনে নেব সংখ্যাটা ঠিক আছে কিনা। এবার পরবর্তী চেইন 4 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে দেব। সিঙ্গেল কুশি করা হয়ে গেলে এখান থেকে পরবর্তী শেলের ভিতরে একই রকমভাবে 6টা ডাবল কুশি করব আর মাথায় ওই একই রকম ডিজাইন করতে হবে। 3টা চেইন করব, নিচে স্টিচে একটা স্লিপ স্টিচ করে দেব। তো এইভাবে আবার আমি 6 বার করে এখানে করে নেব। তো আমি করে নিয়েছি পুরোটা। পরবর্তী চেইন 4 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে দেব। আবার এখান থেকে এই শেলের ভিতরে একই রকমভাবে কাজ করতে হবে। তো এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। পুরোটা করে ফিরে আসছি। পুরো রাউন্ড করা হয়ে গেছে। যে বাড়তি সুতাগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে সেটিং করে হাইট করে নিয়েছি, মানে সুতাগুলো সুন্দর করে সেটিং করে দিয়েছি যেন দেখা না যায় বাড়তি সুতা। তো এই গলাটা এখন একদম রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখানে একটা ফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে কাজ করতে আরও বেশি উৎসাহ পাই। দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন।